আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজ আমার নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি ভোর 5টায় উঠতে অনেক আমার ভালো লাগে, তাই আজকে রাস্তা দিয়ে না হাইটা চালা দিয়ে হাঁটতেছি। হাঁটার কারণ একটাই, এখানে অনেক চালা দিয়ে অনেক আম গাছ দেখতেছেন, এইগুলো আমরা কিনছি। আর এই আমগুলো অনেক মানুষে সকালবেলা ছিঁড়ে নেয়, মানে চুরি করে নেয়। তাই দেখতেছি কেউ চুরি করে নিয়ে যেতেছে নাকি, বা গাছতলা দিয়ে পড়ে হেগেলাও ঘুটে। মানুষ যতটা খারাপ সেটা বলা যায় না। তাই এখানে প্রতিদিন এসে আমার চোর ধরতে হয় এবং পাহারা দিতে হয়। আর এই গাছে অনেক আম ধরছে, কিন্তু এই গাছের আমটা অনেক ঢাল নিচ হয়ে গেছে। এই ঢালটা কোনো সময় জানি ভাঙা পড়তে পারে। ঢালটা ভাঙা যাবে সত্যিই, কিন্তু এটার একটা ব্যবস্থা করতে হবে। কি করা যায়, এখানে কি করা যাবে? অনেক আম ধরছে, অনেক সুন্দর সুন্দর আম্রপালি ধরছে। তাই আমি একটা চিন্তা ভাবনা করতেছি যে এখানে তো কিছু নাইও, দুই পাশেই তো পুকুর, তার জন্য একটা লাঠি বা একটা বাঁশ লাগবে, সেটা আমি পাবো কই? তাই আমি আবার চিন্তা করলাম, ওইদিকে পুকুরের চালা জাংলা দিছিল, সেই জাংলা বাঁশ আমি খুলে না, এটা আমি দিয়ে দিব। তাই হাঁটতেছি যে সামনেই তো জাংলাটা, হাঁটতে হাঁটতে দেখতেছি আশেপাশে আছে নাকি। আশেপাশে থাকলে ওইখান থেকে আমি নিয়ে ওটা টানা দিয়ে দিব, জানি না ভাঙা যায় বাতাসে। তাছাড়া অনেক ঝড় আসলে ওটা ভাঙা যাবে না। এলো অনেকগুলো আম আছে। তাই আমি হাঁটতে হাঁটতে যাইতেছি। আবার যার পুকুর সে যদি দেখে দিবে আমাকে মায়, আর বলবে আমার জাংলা খুলে দিচ্ছিস কে। এই হলো যে আম গাছে বানবো, আম গাছটা তাদেরই, তাগো গাছ থেকেই আমরা আম গাছটা কিনছি। এখান থেকে তো নেওয়া অসম্ভব, এটি অনেক বান্ধা, অনেক শক্ত করে বান্ধা। আমার কাছে কিছু নাই, এটা কাটবো। ও একটা পাইছি, ওই বাঁশটা আমি এখন টান দিয়ে উঠাবো। ওটা আবার জাংলায়, যে জায়গাতে আমি নামবো সে জায়গা অনেক ভাঙ্গা এবং জাংলা ভেঙে গেছে। নিচ দিল জাংলার জাল, আর আমি সেখান দিয়ে পাড়া দিয়ে ভেঙে গেছে, তো তাই সেটা খুলে গেছে। এটা আমি টান দিয়ে এখন খোলাইবো। অনেক শক্ত, অনেক খুলতেছে না, অনেক চেষ্টা করতেছি খোলার জন্য। অবশেষে একটু নরম হয়েছে, এখন এটা টান দিলে বের হবে। এটা আমি নরচর দিয়ে এটা টান দেওয়ার চেষ্টা করতেছি। এটা খুলে গেছে। এইটা দিয়ে আমার কাজ হবে। এখন একটা দরকার আমার, একটা দড়ি, মানে যে দড়ি দিয়ে বানবো একটা দড়িটা করে ভাই বাঁশটা অনেক বড়, অনেক লম্বা, এটাই যথেষ্ট, অনেক শক্ত বাঁশ। আর এই বাঁশটাই পাইছি শক্ত, অনেক মনের মতো। একটা দড়ি পেলাম, এই দড়িটা আমি খোলা নিলাম। এই জাংলাটা হলো পরিত্যক্ত, এটা এখন কোনো ব্যবহার করে না, কোনো গাছ টাছ লাগায় নাই, এই জাংলায় কোনো গাছ দেয় নাই। তাই আমি এখান থেকেই ধরা লাগে আমি চুরি করে খুলে নিলাম। দেখেন অনেক কত বড় বাঁশ। এই বাঁশটা দিয়ে এখন আমি এই গাছটাকে বাইন্ধে দিব। দেখেন এই গাছের নিচে কোনো মাটিও নাই, মাটিও সব পড়ে গেছে। এই গাছটাতে কিরম কষ্টে আছে, কোন সময় জানি এই গাছটা পুকুরে পড়ে যায়। এখন আমি এই গাছে এই বাঁশটা বাইন্ধে দিব। এর জন্য আমি ক্যামেরা ধরে রাখতে পারতেছি না। এই গাছটায় আমি বাঁশটা রাখলাম, আর এখন ক্যামেরা করব আমি বাইন্ধা, আবার আপনাদের সামনে ক্যামেরা উপস্থাপন করব। এই যে দেখুন, এখন আমি করছি। এখন এটা উপর দিকে ধাক্কাতে দিম, আর গাছে কমপ্লিট ভাবে হয়ে যাবে। অবশেষে বাঁশটা গাছে দিয়ে দিলাম। আর ঝরিয়ে আসুক আর ঝড়ে আসুক আর আরো এরকম ভিডিও দেখতে চাইলে আমার এই ভিডিওটা ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। বাই, ধন্যবাদ।